নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 6:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজারে একটু ফল কিনতে। জোর আলোচনা বসেছে মন্দির যাওয়ার জন্য। আমরা সবাই পুজো করতে যাচ্ছি। চলো। আজকে ভোর থেকেই দেখছি মন্দিরে ভিড়ের পরিমাণটা একটু বেশি। এই যে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা, এটাই সোজা মন্দিরের দিকে যাচ্ছে, তাই মন্দিরে ভিড় বেশি হলে এই রাস্তা দেখেই বোঝা যায়। তবুও মন্দিরের এত কাছে এসে বাবাকে না দর্শন করে চলে যাব বলুন? তাই যতই ভিড় হোক আমরাও সকাল সকাল চলে এসেছি। আপনারা অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেন মন্দির কোন কোন দিন খোলা থাকে বা কোন সময়টাতে মন্দিরে ভিড় হয় না। তো সপ্তাহের সমস্ত দিনগুলোর তুলনায় ওই সোমবার আর রবিবার দিনই ভিড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তাছাড়া বিশেষ কোনো দিন যেমন অন্নপ্রাশন, পৈতে, পূর্ণিমা, এই সময়গুলোতে মন্দিরে খুব ভিড় হয়। তবে হ্যাঁ, তারকেশ্বরে শ্রাবণ মাসে আর চৈত্র মাসে বাবার মন্দিরকে ঘিরে মেলা বসে, তো সেই জন্য সেই সময় ভিড়ের পরিমাণটা থাকে অনেকটা বেশি। আর তখন বাবার মাথায় জল ঢালা যায় না, চোঙা সিস্টেম করা থাকে। আমরা এখন বসেছি ছোটবেলার অ্যালবাম দেখতে। মা দেখাবে সবাইকে। আমরা তো ছোটবেলা থেকে অনেকবারই দেখেছি। দুই জামাইকে দেখাবে নাকি? হ্যাঁ, সবাইকেই দেখাবো। ওদের মনে আছে নাকি এসব ছোটবেলাকার স্মৃতি? কিন্তু আমার চশমাটা তো আনা হলো না। যা কন্ডিশন গুলো খুব ভালো ভালো করে রেখেছে এখনো। হ্যাঁ, মা যত্ন করে গুছিয়ে রেখেছে। স্মৃতি হিসাবে আমার 5 বছরের জন্মদিন, আমি আগাগোড়াই কিন্তু একটু বড় করেই হাসি। আর তোর এই জামাটার গল্পটা বল। হ্যাঁ, মা এই জামাটার গল্পটা বল। রাইমসের বই ছিল, একটা ইংলিশ রাইমসের একটা বই ছিল। সেখানে একটা বারবি ছিল এরকম ড্রেস পরে, রাইমসটা না না একটা কুইন ছিল। কুইন একটা ক্যাট ছিল, যেই ক্যাটটা ওই কুইনের কাছে যাবে। এবার ওই কুইনটা ওখানে একটা মাল্টি কালারের ড্রেস পরেছিল, অনেকগুলো ঘের দেওয়া। এই জামাটা তখন বসে আছি, বোঝা যাচ্ছে না। এরপরে একটা দাঁড়ানো ফটো আছে, সেখানে দেখলে বোঝা যাবে। তো সেটা মাল্টি কালারের ছিল। আমি সেটাকে দেখে এত বায়না করেছি, দাদার কাছে গিয়ে বলেছি 5 বছরের জন্মদিনে আমার কিন্তু ওই গিফটটাই চাই, আমাকে ওই জামাটাই দিতে হবে। টেলারের কাছে গিয়ে ছিট কিনে এই জামাটা বানানো, তাও হোয়াইটের উপর পাওয়া গেছে। হোয়াইটের উপরে। পুসিক্যাট টু সি দ্য কুইন একটা হয়ে গেছিল না? পুশিক্যাট where have you been? I have been to London to see the কুইন। হ্যাঁ, ঠিক ওইটাই এই জামাটা পুসিক্যাট বলতে মনে পড়ে ফুল গেছে। জামাটা বলতে। এবার এটাও একটা ব্যাঙ্গালোর থেকে ঠাম্মি কোনো শাড়ি বা কিছু ছিট এনেছিল, যেটাতে এটা কাটিয়ে মা পছন্দ করে তৈরি করে। আর মিতুনের এই জামাটা এই যে 1 2 3 4 5 ক্রিসমাস ট্রি মনে হচ্ছে। ওইরকমই। হ্যাঁ, ওরকমই জামাটা। আর তোর এইটাকে নিয়ে আমার মুটুক, আমি মুকুট বলতাম না। হ্যাঁ, মুটুক। গোটা বার্থডেটাতে আমার মুটুক খুলে যাচ্ছে। চুললে আছে মাথায় মুখে। এই দুটো ছবি খুব বেশ ভালো। দাদাই, ঠাম্মি, এটা কাকা? হ্যাঁ, কাকিমা। একটা ফ্যামিলি ফটো আছে। সাদা চাপচাপ দাড়ি ছিল। দিদু, মা, হ্যাঁ, ঠাম্মি, বাপি, পিসেমশাই, কাকা, টুটু, কাকিমা, মিতুন, দাদাই। দাদাই এইখানে মুখটা দেখলেই বোঝা যায় অসুস্থ হয়ে। দাদাই সবাই তখন চেঞ্জ করে ফেলেছিল তারপরে। এর পরের বছরই দাদাই মারা যায়, তাই না মা? এটাই দাদাইয়ের সাথে আমাদের শেষ একসাথে ফটো। এই জামাটা তখন ঠাম্মি ব্যাঙ্গালোর থেকে এই জামার পিসটা এনেছিল। একটা পিস থেকে দুটো জামা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের দু বোনের দিদি যা পরতো আমি সেটা নিয়ে বায়না করতাম, তো সেই এটা জন্য জামা ছিল, এটা মনে হয় ঘাগরা ছিল। মিতুনের একটা ফ্রক হয়েছিল। আরে দুটো কেক, একটা কেক আসবে দাদু নিয়ে আর একটা কেক কাকা নিয়ে আসবে। আমি দেখো না কত রোগা ছিলাম। আমি এই শাড়িটা না কিনে এই শাড়িটা না অনেকটা একই রকম। কালারটা আলাদা। আমাকে দেখো, তোর এই ফ্রকটাই হয়েছিল, তো সামনেটা দেখ। হ্যাঁ, ফ্রকের সামনের এখানটা খুব সুন্দর একটা করা আছে। কত রোগা ছিলাম দেখো। আমার মুখে দেখো কেক মাখা। মিতুনও চেঞ্জ হয়ে গেছে, আমিও তিতুন কিন্তু একরকম রয়েছে। স্মৃতি হয়ে যায়। রাজাও দেখেনি কখনো, কাঞ্চন দাদাও দেখেনি।
এটা বানি মাসি মামা। হ্যাঁ, মামা কত অল্প বয়স। কোন ঘরে তোলা হয়েছে? এই ঘরে? এই ঘরটাই, এই ঘরটাই। এই ঘরটা তো সব থেকে বড় ঘর ছিল, আর এই খাটটা অনেক বড় ছিল, তো সবাই মিলে ফটোশুটের জন্য এই খাটে ধরে যেত। এই বেডশিটটা কিন্তু এখনো আছে মায়ের কাছে। এটা এই আগের, হ্যাঁ আগের দিন মা পেতেছিল, এটা এখনো আছে। এখানে আমি কেক খাবো বলে মুখটা ওরকম করে আছি। এই যে ও কেকটা কাটছে, এবার আমি হাত নিয়ে ঝাঁপিয়ে পড়ছি বলে আমাকে আবার ওই দাদা আটকাচ্ছে। এবার মুখটা দেখো গো, ভর্তি। মায়ের সাথেই থাকে, এখানে খাটটা আর এখন খাটটা দেখায় আবার। এই যে এইটা হচ্ছে আমি যখন ছোট, আমার দিদির তখন 3 বছর বয়স হবে, আমার 1। সেই সময় এই ঘরটা সিন ছিল, সিনারি ছিল। এখন এখন তো রেনোভেট হয়ে গেছে। সমুদ্রের ধারে ও সি Oh no, oh God, your sea is so great, but our boat is so small. এইটা হচ্ছে দিদির 10 বছরের জন্মদিন। আমার অবস্থা হয়েছে দেখো, চশমা। চশমা আর শরীরটা দেখো গুবলু গাবলু থেকে। তখনকার দিনে কত মজা আসতো, জন্মদিন হলো সবাই মিলে যেতাম। আমরা পুলিশ লাইনে বিল্ডিং এ থাকতাম, এক গাদা বন্ধু সবাই আসতো। আমাদের এই পাড়ার সবাই আসতো এর জন্মদিনে, খুব ভালোবাসতো। আর জিজ্ঞাসা করতো কত তারিখে জন্মদিন হবে। বলে বাবালে কি গুলুগুলু। ভালো ফটোটা তুলতে হবে। দেখো দিদিকে দেখো অন্নপ্রাশনে, দেখো একটা দাঁত দে পোগলা। এ আবার মা ছাড়া তখনকার দিনে এমন সুন্দর অ্যালবাম, এইটা আবার মাঝখানে দেয়া থাকতো। পুরোনো দিন হ্যাঁ হ্যাঁ, উলি বাবালি। আর এখানে ঠাম্মি কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। গামলায় চান এটা অন্নপ্রাশনে ঘুমিয়ে বই পড়েছে। তুলেছিল। এখন দেখতে দাদাই মাকে যে ক্যামেরাটা কিনে দিয়েছিল ফটো তোলার জন্য, হ্যাঁ। সেই ক্যামেরায় মা আমার জন্মদিনে 3টে ফটো তুলেছিল। সেই ফটোগুলো এখানে লাগানো আছে। না নেই মনে হয়। আছে আছে, দেখাবো সেগুলো কেমন দাঁড় করিয়ে ফটো তুলেছিল। সব অন্ধকার। এই মা যে, কোন রকমের একটা মায়ের এটাই তোলা মাকে ক্যামেরায় কিনে নিজে নিজে দিয়েছিল। তুলেছিল। আমরা কিন্তু ওই ক্যামেরাটায় কি প্রবলেম আমি জানি না, ক্যাননেরই ক্যামেরা ছিল, কিন্তু ছবি সবসময় আমার কালো উঠতো। এই যে এই দেখো, এই কিছু যেন একটা দুলছে। দেখো না এই ছবিটা খালি নিচের ঘরে এটা। অর্ধেক ঘুমে চলে গেছে। আর এটা হলো মেসো মশাই, হ্যাঁ মাসিমণি, মিলাই দিদি। মিলা দিদির বাড়িতে আমরা গিয়েছিলাম। না, আর এটা মামা। এই দেখো মামা আরো ছোট। এত জামা ঢেলে দুজনকে দুটো জামা দাদার পরানো হয়েছে ফটো তোলার জন্য। হ্যাঁ ঠিক ঠিক পিছন থেকে পিছনে জামাটা পাহাড় হয়েছে। ঠিক 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বই পড়াচ্ছে, অতটুকু মেয়ে এখনো কথা বলতেই মনে হয় শিখিনি, আমাকে বই পড়াচ্ছে। বুবাইয়ের বিয়ের ছবি। হ্যাঁ, বুবাই মানে আমার ছোট পিসি। আর এটা তুই। হ্যাঁ, বুবাইয়ের কোলে আমি কাঁদছি। নিতকোণে হয়েছিলাম। মিথুনকে পুরো বুবাইয়ের মতন দেখতে। অনেকে তোকে বলেওছে। আমার ঠাম্মি আর দিদু। তোর তোর ছবিটা কোথায় গেল? আনন্দ নাড়ু হচ্ছে। বাহ, হ্যাঁ এটা আনন্দ নাড়ু হচ্ছে, আমাদের বিয়ের সময় হয়েছিল। হ্যাঁ আমাদের বিয়ের এটা একটা রিচুয়াল, আনন্দ নাড়ু তৈরি করা বিয়ের আগের আমি দিন। দেখ কত লোক আছে। আমি ভুল করে সেলফি তুলে নিয়েছো? তাই বটে। এই যে এই তত্ত্বগুলো সাজানো হয়েছিল। এই তত্ত্ব সাজানোরও একটা গল্প আছে। এই যে মেনলি এই দুটো চিংড়ি মাছের মধ্যে একটা চিংড়ি মাছ এইরকম তত্ত্ব সাজিয়ে এইখানে বাপি, এই যে বাপি এটা হ্যাঁ। বাপি রাখছিল, এরকম রাখা হয়েছে, সবাই এসেছে দেখতে। হ্যাঁ, বিকেল বেলা বেরোনো হবে কনে যাত্রী নিয়ে, এই তত্ত্ব নিয়ে। মিথুন এখানে কি করছিল, খেলছিল, ঘুরছিল, কিছু একটা করছিল, করতে করতে একটা চিংড়ি মাছের উপর পড়ে গেছে। পুরো চিংড়ি মাছ বেরোনোর আগে দুটো চিংড়ি মাছ এরকম জোড়া একটা গাছে ভেঙে, গোটা চিংড়ি মাছটা ভাঙা। হ্যাঁ। তখন মিথুনের পিঠে পড়লো একটা বেশ বড় মতো। ঠিক আছে, মিথুন খুব কাঁদলো। বাপি আবার খুব খুব অল্প সময়ের মধ্যে বাপি আবার রিকোয়েস্ট করে কোনোভাবে গিয়ে আর একটা চিংড়ি মাছ বানিয়ে শখের চিংড়ি মাছ, এর জন্য আমি মার খেয়েছিলাম, আমার মনে আছে, আমার এখনো মনে আছে। এগুলো কি মিষ্টি হ্যাঁ। চিংড়ি হ্যাঁ, মাছ? চিংড়ি মিষ্টি সন্দেশ। ও আচ্ছা, চলো দেখা কমপ্লিট। হুম। কেমন লাগলো খুব ভালো লেগেছে। আমাদের ছোটবেলাটা? পুরানো স্মৃতি হ্যাঁ, অনেক কিছু নতুন দেখা দেখতে গেল, পেলাম। জানা গেল। চলুন, দুটো দিন আমরা দুই বোনে বেশ ভালো করে আনন্দ করে কাটালাম, কিন্তু এবার ফেরার পালা।
তো দিদি আর জামাইবাবু ফিরে যাচ্ছে মেদিনীপুরে, ওদের কালকে দুপুরে ট্রেন রয়েছে, আর আমি আর রাজা ফিরছি কলকাতায়। যাওয়ার আগে একটু ব্যাংকে কাজ ছিল, তাই দিদি জামাইবাবু আমাদেরকে ব্যাংকে নামিয়েই ফিরে গিয়েছে। তারপর 11:15 নাগাদ আমরা হাওড়া ট্রেনটা ধরলাম। যাওয়ার আগে নিজের যত না মন খারাপ হয়, তার থেকেও বেশি মা বাপের মুখটা দেখলে আরও মন খারাপ হয়ে যায়। যতক্ষণ না আমরা রওনা দিচ্ছিলাম ততক্ষণ বাপি চুপ করে দাঁড়িয়েছিল। যাক, তবু তো কাজে ফিরতে হবে। বালিতে নেমে পড়েছি আমরা ওই 1:45 নাগাদ, এখন ফিরছি ফ্ল্যাটে। যাওয়ার দিনকেও যেরকম বৃষ্টি পেয়েছিলাম, আসার দিনকেও সেই রকম, তবে তুলনামূলকভাবে একটু কম। তবে এখন মনে হচ্ছে কোনো একটা নিম্নচাপ চলছে, তার কারণেই প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। কালকেও আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেখানেও বৃষ্টি, আজকেও বৃষ্টি। কি বলো? অসুবিধা নেই। যেহেতু ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই মা বাড়ির থেকেই খাবার পাঠিয়ে দিয়েছে। ভাত, পমফ্রেট মাছ, আলু বরবটি ভাজা, আর আমার মাইমার কাছে প্রচুর লেবু হয়েছে, সেই লেবু। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।